আমার বেবিটা এক্ষুনি ঘুম থেকে উঠলো, আর তার সঙ্গে তার মাম্মিও নাকি। সবাইকে জিভ দেখাচ্ছ সকালবেলায়? মা, সকাল থেকে তো ঋষিকে পাওয়া যায় না, আজকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ব্লগটাকে স্টার্ট করে ফেললাম। আর ঋষি সুন্দর করে একটা জিভ দেখিয়ে দিল। ঘরে ছিঁড়ে যাবে, এবার রাক্ষসী মতো লাগছে তো। সকাল থেকে হামি দিয়ে দাও তো। চলো, যেতে বলেছে, যাবি? ও তো জিভ বার করে বলছে দেখাবো তোমাদেরকে। ও তো জিভ বার কর। পুরো মাংকির মতো লাগছে জিভ বের করলে। রেখে দাও। আজকে আমি আর ভাই বাসু করে চললাম দাদার দোকানে। আমাদের কিছু ফার্নিচার নেওয়া রয়েছে, তাই কি কি নেব আর কি সেগুলো সিলেক্ট করব, আর তার সঙ্গে ডিজাইনটাও চয়েস করব। আর এই হচ্ছে আমার দাদার দোকান, ভরতপুরেই রয়েছে আর কি, একদম বাজারেই। তো আমরা এখন চলে এসেছি, বুঝতেই পারছেন, আর তার সঙ্গে ভাই আর আমার ঘোরাঘুরিও চলছে। ভাবলাম আপনাদেরকেও একবার দোকানটা ঘুরিয়ে দেখায়, তাই পুরো দোকানের ভিডিও ক্লিপ একটা নিলাম, নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কি আচ্ছা আচ্ছা, আজকে বাগানে পটল গাছটা কি করেছো? ও, কালকে সকালে সবাইকে দেখাবে? হ্যাঁ, বলে দাও তোমাদের সবাইকে দেখাবো। দেখাবে না কেন? কাকু সুইমিং করে এমনি করে? বেশ, আজকে সেই সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর বাড়ি আসলাম তখন বাজছে 7:30। সারাদিনই আর কি বাইরেই কাটলো, আর যা যা জিনিস নেওয়ার ছিল সেগুলো সব অর্ডার করে আসলাম। দাদা, আপনারাও দেখলেন যে আমার দাদার দোকানের কালেকশনগুলো কতটা সুন্দর। ভরতপুরের মোড়েই রয়েছে আর কি দোকানটা। আর তার সঙ্গে কি কি নিলাম সে আমি এখনই আপনাদেরকে জানাচ্ছি না, যখন এই সব জিনিসগুলো বহরমপুরে যাবে অবশ্যই তখনই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে শিবরাত্রি রয়েছে, সেটার জন্য কালকে তো অবশ্যই ফাস্টিংয়ে থাকবো, গঙ্গা স্নানে যাবো, এই সব কিছু থাকবে কালকের ব্লগে। আর কালকে স্কুলটা কিন্তু ছুটিও রয়েছে, ও মানে মজাদার একটা ব্যাপার। আর আজকে ব্লগটাকে আর লেন্দি করতে পারছি না, বুঝতে পারছেন সারাটা দিন বাইরে থাকা মানে একটুও রেস্ট হয়নি, এবার একটু রেস্ট নিতেই হবে। আর ডিনার কমপ্লিট, এবার ঘুমানোর পালা। আর সবাইকে জানাচ্ছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম বলে দাও সবাইকে, ডাকিয়ে বলো। প্রচন্ড দুষ্টু আমার ঋষি। সো সুইট ড্রিম এভরিওয়ান।